আচ্ছা ভাই, যিনি মেসেজ দিছিলেন যে ভাই যে আমার হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে, কোন প্রবলেম? এই যে ইওর অ্যাকাউন্ট, এইটা আসতেছে, ইওর অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস। এইটা হচ্ছে যাবে কি হ্যাঁ করে? ভাই। হ্যাঁ, এটা যাবে হচ্ছে এই যে বিলিং অপশনটা দেখছেন, এখানে যাবেন, হ্যাঁ সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে গিয়ে এখানে হচ্ছে হ্যাঁ আপনি আপনি যদি কাজ করতে চান আপনার দেশটা দিবেন, আপনি যেই দেশ থেকে কাজ করছেন সেই দেশটা দিবেন। ঠিক আছে, আপনার দেশটা আপনি দিবেন। আহ, তো আমি একটা দেশ দিয়ে দিচ্ছি, মনে করেন, কারণ আমরা যেই কাজগুলা বিডি করি। খুঁজেই পাওয়া যাচ্ছে না। না, বাংলাদেশ অনেক সময় নিবে না ভাই, অনেক কাজই করতে যাবেন বাংলাদেশ নিবে না। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে জানবেন যে আপনি বাংলাদেশ, আপনি যদি অ্যাড্রেস বাংলাদেশ দেন ফার্স্টে, ওটা ইউএস না দিলে আপনি কখনো মনিটাইজ পাবেন না। ঠিক আছে, এইগুলাই। ও ঠিক আছে, অর্গানাইজেশন দিবেন, ইউনাইটেড স্টেটস অর্গানাইজেশন। আপনার যদি কোম্পানির হয় কোম্পানি দিবেন, অথবা ইন্ডিভিজুয়াল। এখানে কার্ড নাম্বারটা দিবেন, মাস্টার কার্ড। এই যে মাস্টার কার্ড যেহেতু আমাদের দেশে এটাই। এখানে হচ্ছে আপনার মেয়াদ, কার্ডের একটা মেয়াদ থাকবে আপনার। আর এখানে হচ্ছে একটা সিকিউরিটি কোড হ্যাঁ থাকবে। আর এখানে আপনার জিপ কোডটা দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দেবেন, তাহলে এই প্রবলেমটা আর করবে না। ও বাট কেউ আবার যদি মাস্টার কার্ড থাকে, ঠিক আছে, কেউ আবার হচ্ছে মাস্টার কার্ড যদি থাকে, তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই এইটা আবার সাবমিট করে দিয়েন না, তাহলে দেখা যাচ্ছে আপনি একটা প্র্যাকটিস করার জন্য অ্যাড রান করছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে। ও হ্যাঁ, তো আচ্ছা বুঝলাম। যখন করব মানে তখন মেইন কাজটা করব তখন এক্স্যাক্টলি। এটা করব। এখন হুম। সমস্যা নাই। মানে যাই হোক শোন না করলেও সমস্যা নাই। না, 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 না। যখন কাজটা করব তখন করলেই হলো। হ্যাঁ, এটা কোনো সমস্যাই না। আচ্ছা ভাই, একদম। এবার কে যেন কি বলবেন বলছিলেন ভাই, বলেন। ভাই আমি বলছিলাম সুজন। হ্যাঁ, বলেন ভাই। ভাই এই যে আপনার এই যে বাজেটে যে যে ইয়ে আসবে না, ইয়ে চিহ্ন আসবে, ডলার চিহ্ন আসবে না। ডলার আসবে, আমার বিডিটি আসবে, এটা কোনো ব্যাপার না। বাট এটা হচ্ছে আপনার আমার যখন, আসছে বিডিটি। হ্যাঁ ওইটা তাহলে আপনি ডলারে হিসাব করে দিবেন, 20 80 টাকা বা 83 টাকা করে ধরে ওই হিসাব করে দিবেন। হ্যাঁ ভাইয়া, আমি কিছু বলতে চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে আমাদের মনে করেন যে যে সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে মার্কেট প্লেসে আমরা কাজ করবো আর কি। হুম। তা আমাদের মনে করেন যে যে ভালো যে অফারটা, হুম। আমরা কিভাবে আমাদের যে ভালো যে অফারটা সিলেক্ট করব, এখন কোন সময়ে কোন অফারটা চলছে বা ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলো আমরা সব একদিন দেখব, পরে বা কিওয়ার্ড হ্যাঁ ভাইয়া, রিসার্চের দিন আমি আমরা সব বলতেছিলাম দেখব। যে ভাইয়া এখন এইটা ধারাবাহিক ভাবে করলে হতো না? অফার মনে করেন যে কোনো একটা মার্কেট প্লেস থেকে আমরা অফার নিলাম, ওই ধরনের অফার দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে তারপর আমরা মার্কেটিংটা শিখলাম, হ্যাঁ, আমি শিখে তারপর সাধারণত, আমি ওইভাবে আমরা ফার্স্টেই শিখি। বলি, আচ্ছা বলি শুনেন। হ্যাঁ, আমি সাধারণত ল্যান্ডিং পেজ দেখাই না। ঠিক আছে, আমি হচ্ছে একদম রিয়াল ওয়েতে করি, যে হচ্ছে যেটা হচ্ছে আমরা ওয়েবসাইট দিয়ে করি। যারা বড় বড় মার্কেটার তারা সবসময় ওয়েবসাইট দিয়ে করে। আপনার কখনো ওই যে ফ্রি ল্যান্ডিং পেজ, 2 দিন পর পর অফার চেঞ্জ, 2 দিন পর পর আপনার এই ল্যান্ডিং পেজ কাজ করছে না, বা এই সমস্যা সেই সমস্যা, ভাই এত কিছুতে আমি এই জন্যে কারোর প্যারা দিতে চাই না। যদি আপনি রিয়েলভাবে মার্কেটিং করতে চান, সবাই দেখবেন যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করছে। ঠিক আছে, বাংলাদেশে বড় একজন আপনার সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার, ডিজিটাল মার্কেটার বলেন, যে হচ্ছে ওয়েব কোডারের মনির আহমেদ। হ্যাঁ, হয়তো চিনবেন হুজুর। তো উনার ইউটিউব চ্যানেলেও দেখবেন যে অনেকে কমেন্ট আছে, ল্যান্ডিং পেজ দেখান, উনার কমেন্টগুলো দেখবেন বা উনার ভিডিওগুলোও আছে দেখবেন। তো উনি সরাসরি বলে যে কি নাম আমি বলেন ভাই? মনির আহমেদ, হ্যালো, মনির আহমেদ স্যার। হ্যালো সাগর ভাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ আমি বলতেছিলাম ভাই, আমি যে ক্লাসগুলো করলাম এই পর্যন্ত আমি গ্রুপে কোনো ভিডিও পাইতেছি না। আমি যে ভিডিওগুলো কি আপলোড দিতেছেন কিনা? ভাই পিন পোস্টে আপলোডও সব, পারবেন না তো ভাই। ভাই পিন পোস্টে হ্যাঁ সব ভিডিও দেওয়া আছে। ভাই একটু আমি মিউট তো করেন ভাই। পাইতেছি না। ভাই পিন পোস্টে সব ভিডিও দেওয়া আছে। ভিডিও আপনার জন্য আলাদা না, অন্য কারোর জন্য আলাদা না, সবার জন্য একই লিঙ্ক। হ্যাঁ, তো হচ্ছে পিন পোস্টটা পড়বেন, ভাইয়া, ওইখানেই লিঙ্ক দেওয়া আছে। ভাইয়া আমাদের কি কোনো লাইভ দেখানো হবে যে কোনো মার্কেটে বা গুগল হোক বা ফেসবুকে হোক আপনি ক্যাম্পেইন করছেন, সেটা থেকে কিভাবে প্রফিট আসছে বা রান হয়েছে কিনা? যদি দেখাতে হয় তাহলে আমাকে আপনারা একটু ডলার দিয়েন, যে আমি $20 দিয়ে না তাহলে। না না ভাই, আপনি আপনার নিজের ক্যাম্পেইন করলেন, ক্লাসের ভিতরে একদিন
বিভিন্ন লাইভ ক্যাম্পেইন আমি ভাই আমি ভাই কোনো ক্যাম্পেইন করি না, সোজা কথাই। আমি কোনো ক্যাম্পেইন করি না, আমি সরাসরি এসইওর মাধ্যমে করি। আচ্ছা এখন আচ্ছা ঠিক ভাই, আছে? আমি ডলার দেবো, সমস্যা নাই। আমি ভাই সিপিএম সরাসরি আচ্ছা। আপনি পেড এসইওর মার্কেটিংটা করি। মাধ্যমে কিভাবে করেন ওইগুলো তো শিখাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এসইওর মাধ্যমে করি, আমি কোনো পেইড মার্কেটিংয়ে সাধারণত যাই না, আমি সরাসরি এসইও করি, মানে হচ্ছে অর্গানিক ওয়েতে। কারণ ভাই হচ্ছে আসলে এই ধরনের তো ক্যাম্পেইন তো অনেকেই করে, অনেক সময় রান হয় না, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, অনেক হ্যাঁ, সমস্যা অ্যাড হয়। অ্যাকাউন্ট ভাই ডিসেবল হবে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে আপনার। অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট আপনার ফল্ট না থাকলেও ডিসেবল করে, আপনার ফল্ট থাকলেও ডিসেবল করে দিবে, সমস্যা নেই। এখন ভাই আপনি যেটার মাধ্যমে মার্কেটিং করে সফলতা পাচ্ছেন আমাদেরকে এসইও ভাইয়া। আচ্ছা, হয়তো করতে পারি ভাইয়া ভাই আমি যেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন। আপনি যদি আমি বলি, হ্যাঁ, যেহেতু এটা এসইও কোর্স না, বাট যতটুকু ধারণা দেওয়ার দরকার দিব, বাট আপনি যদি একদম রিয়ালভাবে মানে একদম ফুলফিল অ্যাফিলিয়েট মার্কেটার বা সিপি মার্কেটার হতে চান, তাহলে আপনাকে এসইও একটা মানে ফুল কোর্সটা করে ফেলতে হবে। আর ফ্রিতে আপনি কিছু সোর্স পাবেন, যেমন এন শামিম প্রো আছে বা ফারুক খান আছে। সো এদের অনেক ফ্রি টিউটোরিয়াল আছে, এখান থেকেও আপনি ভালো আইডিয়া পেতে পারবেন, সমস্যা নেই। ভাই আপনি এসইও আমাদের কয়টা ক্লাস নেবেন? এসইও ভাইয়া তো আসলে দেখা যাচ্ছে সব তো দেখানো পসিবল না, কারণ হয়তো আমি কিওয়ার্ড রিসার্চটা দেখাবো, তারপরে হচ্ছে আপনার না ভাইয়া বলতে চাচ্ছিলাম যে ভাইয়া এই যে ক্যাম্পেইন গুলো আমরা করছি, অনেকে আমরা ক্যাম্পেইন করব না, ডলার ইনভেস্ট করব না, অনেকে অ্যাকাউন্ট ডিসেবল হবে। এখন আমাদের এখান থেকে যে মেইন যে আর্নিং সোর্সটা হবে মানে কোনটা থেকে, এসইও বা ইমেল, মানে কোনটা থেকে আমরা বেশি ভাই প্রোডাক্টগুলো আর্নিং হবে? প্রত্যেকটা থেকে আর্নিং হবে। মানুষ এমন না যে কোনোটাই আর্নিং ছাড়া আছে। আপনি যদি বলেন যে ভাই এইটা থেকে আসছে না, ওইটা থেকে আসছে না, ভাই প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ করতেছে, প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ করতেছে, এমন কোনো সেক্টর নিয়ে মানুষ করতেছে না। এখন হইতে পারে কারো হচ্ছে আপনার হয়তো পাঁচটা যদি লাইন থাকে, হয়তো আপনার এক নাম্বার লাইন শ্যুট করছে, অন্যজনের হয়তো দুই নাম্বার লাইনটা শ্যুট করছে। বাট ভাই আলটিমেটলি সব কাজেরই ডিমান্ড আছে, কোনো কাজই ফেলনা না। হয়তো আপনি শিখবেন 5টা কাজ, হয়তো আপনি দেখবেন যে প্র্যাকটিস করতে করতে আপনি একটা বা দুইটা কাজে পারফেক্ট আপনি হতে হতে পারছেন, বাট বাকিগুলো দেখা যাচ্ছে আপনি পারতেছেন না। ঠিক আছে, বাকি তিনটা হয়তো আপনি এক সময় হয়তো ছেড়ে দিবেন, আর যেই দুইটা বা একটা আপনি ক্যাপচার করতে পারবেন, হয়তো ওই একটা আপনি নিয়ে আগাইতে পারবেন। ভাই, শাওর ভাই, হ্যাঁ ভাই। আমার অ্যাকাউন্টে বলছে যে আপনার অ্যাকাউন্ট বিজ্ঞাপনগুলি দেখাতে পারছে না। আপনার বিজ্ঞাপনগুলি চালানো শুরু করতে আপনার বিলিং এর তথ্য প্রবেশ করুন। একটু আগেই তো ভাই ওইটাই আমি দেখালাম। হ্যাঁ, একটু আরো ভাই এইটা আমি একবার একটু আগে দেখালাম, আবার ভাই আর আমি আর দেখাতে পারছি না। ভাই ভাই আপনি আরেকটা কন্টিনিউ সমস্যা। করেন ভাই, ক্লাসে আসেন ভাই, আপনি ক্লাসটা নেন, হ্যাঁ শাওর পরে ভাই, ভিডিও দেখে নেবেন। হ্যাঁ ভাই বলেন। আপনার এই যে আমরা যে ক্যাম্পেইনটা করলাম সেই ক্যাম্পেইনটা দেখবো কি করে ভাই? প্রিভিউ দেখতে পাইতেছি না। কালকে আমি দেখাই দিছি ভাই, ভিডিওগুলো দেখেন ভাই। হ্যাঁ, কালকে আমি দেখাই দিছি প্রিভিউ কিভাবে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম আচ্ছা, আমরা ভাইয়া। এবার হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে আপনি শুরুতে যেগুলো ডিসকাশন করেন না, এগুলো যদি একটু রেকর্ডিং দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আজকে থেকে রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা হ্যাঁ ক্লাসে ভাইয়া, ফিরি। তাহলে আমাদের জন্য সুবিধা হতো, আমরা পরে আপনার চেক করতে পারতাম। আচ্ছা ভাই, আমরা একটু হ্যাঁ ঠিক আছে, আসসালামু ক্লাসে আলাইকুম। ফ্রি। ওকে। সাগর ভাই, গ্রুপ নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা হচ্ছে গুগল অ্যাডসে চলে যাচ্ছি। আজকে আমরা হচ্ছে কি দেখব, একটা ডিসপ্লে ক্যাম্পেইন দেখব। গুগল অ্যাডস ডিসপ্লে ক্যাম্পেইন কি কি লাগবে আমাদের, ওয়েবসাইট লাগবে আর প্রোডাক্টস লাগবে, হ্যাঁ, আর ছবি লাগবে। ডিসপ্লে ক্যাম্পেইন আমাদের ভালো কোয়ালিটির ছবি লাগবে। ঠিক আছে, আমরা এই যে গত দিনের মতো ক্যাম্পেইনসে যাব। ঠিক আছে, এই যে ক্যাম্পেইনগুলো আমরা এখানে দেখতে পারবো যেগুলো আমরা রান করছি। তো হচ্ছে আমরা প্লাসে যাব। ঠিক আছে, প্লাস চিহ্ন।
নিউ ক্যাম্পেইন। ওয়েবসাইট আগের দিনের মতোই, প্লাস হচ্ছে আমরা কি আজকে করবো ডিসপ্লে ক্যাম্পেইন। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট লাগবে একটা। এই ওয়েবসাইটটা আমরা আপাতত যেটা দিয়ে করছিলাম এটা। এখন দেখেন আমরা একটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন আমরা এটা করব, আর হচ্ছে এই দুইটা আমরা সাধারণত করি না। ঠিক আছে, স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটা আমরা করি না, আর জিমেইল ক্যাম্পেইনটাও আমরা করি না। এই দুটো দিয়ে যদি আইডিয়া পেতে চান একটু ইউটিউব দেখবেন, অনেক আইডিয়া আছে। আর জিমেইল স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন হচ্ছে আপনার একটা অ্যাড একটু মানে পর ঘুরে ঘুরে আসবে। আর জিমেইল ক্যাম্পেইনটা হচ্ছে আপনি জিমেইলে দেখবেন যে মাঝে মধ্যে আপনার জিমেইলে অনেক অ্যাড থাকছে, সেকেন্ড অপশন বা প্রাইমারির পরে যেটা থাকে দেখবেন যে অনেক আপনাকে অ্যাড প্রমোট করছে অ্যাড বলে, সেগুলো দেখতে পারবেন। তো আপনি চাইলে জিমেইল ক্যাম্পেইনও করতে পারেন, বাট প্রসেস সবগুলোরই সেম। আলটিমেটলি এগুলো দিয়ে আমার লাভ হয় না। ঠিক আছে, আমরা এই কান্ট্রি দিতে পারি, বা আমাদের যদি অন্য কান্ট্রি থাকে অন্য কান্ট্রি দিতে পারি। এখানে আগের দিনের মতো ইংলিশ। এখানে আমরা চলে যাব ক্লিকে। আচ্ছা, আমাদের এখানে ক্লিক নাই, ইমপ্রেশন আমাদের দরকার নাই, তাহলে আমরা কনভার্সনটাই দিতে পারি। যদি ক্লিক থাকে আমরা ক্লিকটাই দিতাম। ইমপ্রেশন হচ্ছে আমরা একটা অ্যাড যখন একবার দেখব সেটা একটা ইমপ্রেশন, যদি আমরা রিফ্রেশ দেওয়ার পরে আবার সেম অ্যাডটা দেখি তাহলে দুইটা ইমপ্রেশন। সো এইভাবে হচ্ছে কাউন্ট হবে। বাট আমাদের ইমপ্রেশন দেখানো কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল আনা। ঠিক আছে, আমরা এখানে দিতে পারি $20 দিই ইচ্ছা মতো, যেহেতু আমার এখানে কোনো টাকা খরচ হচ্ছে না। ঠিক আছে, তো এখানে দেখেন পে ফর, আমরা ক্লিক দেওয়া আছে, ক্লিকই দিব। যদি আমরা এখানে দিতে চাই পোর্টফোলিও স্ট্র্যাটেজি, যে বিডিং, হ্যাঁ বিডিংটা আমরা ইচ্ছা মতো বসাই দিতে পারি, কিন্তু হচ্ছে গুগল দেখেন রিকমেন্ড করছে না। আপনারা একটু আগে দেখবেন, এটা তৈরি করার আগে দেখবেন যে হচ্ছে নট রিকমেন্ডেড লেখা আছে, বাট আপনি চাইলে এখানে দিবেন, কারণ গুগল নিজের ইচ্ছা মতো টাকা কাটতে পারে। সো আমরা সেই সুযোগ গুগলকে দিব না। দেখেন দেখেন এখানে লিখছে ইউর ডেইলি বাজেট ইজ লেস দ্যান ইউর বিড, কনসিডার সেটিং এ বিড অফ দ্যাট লেস অ্যাট লিস্ট 20 পার ডে, ইনক্রিজ ইউর চেঞ্জ। আচ্ছা, আমরা একটু বাড়াই দিয়ে দেখি, এখানে নিবে না, 50 সেন্ট দিচ্ছি, পাশে ক্লিক করি। ঠিক আছে, তাও নিচ্ছে না। যদি নাও নেয় আপনি এটা দিয়ে রাখবেন, যদি আপনি হচ্ছে নিজের মতো করে দিতে চান। ঠিক আছে, যদি এখানে ক্লিক করে থাকেন তাহলে হচ্ছে আপনি এটা এখানে দিতে পারেন, আর যদি আপনি না দিতে চান তো এখানে আপনি ক্লিক করবেন না। ঠিক আছে, আপনি যদি এখানে অ্যাপ্লাই দেন, এরা আপনার করবে কি প্রত্যেক ইয়েতে আপনার 20 করে কেটে নেবে। আর এখানে দেখবেন যে ইমপ্রেশনটা কি আসছে, রেজাল্ট কেমন আসতেছে। $20 অ্যান্ড প্রত্যেক ইয়ের জন্য $20 করে কেটে নিচ্ছে। তো অনেক বেশি কেটে নিচ্ছে ক্লিকের জন্য, যদিও কিছু করার নাই।
অ্যাড গ্রুপ আমরা একটা মোবাইল অ্যাড গ্রুপ দিই, 1 দিলাম বা 2 দিই। ঠিক আছে, এখানে আমাদের আগের দিনের মতো টপিকস লিখবো। ঠিক আছে, দিয়ে দিলাম। আর আমাদের এখানে তেমন কিছু নাই, এখানে আমরা একটু বাড়াই দিব রিচটা। হ্যাঁ, আমরা মোটামুটি সবাই জানি রিচ কি, কত মানুষের কাছে আমাদের যাতে বেশি পৌঁছায়। ঠিক আছে, এই যে এখানে রেজাল্ট আমরা দেখব 10 বিলিয়ন প্লাস মানুষের কাছে রিচ হবে। আমরা যদি একটু কমাই দিই দেখতে পারবেন, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার রেজাল্টটা শো করবে। যদি এখানে 10 বিলিয়ন প্লাসই বারবার দেখাচ্ছে, ইন প্রোগ্রেস চেঞ্জ, আমার চেঞ্জ করার দরকার নেই, আমরা হচ্ছে মেন অ্যাডে চলে যাব। ঠিক আছে, আমাদের মেন অ্যাড কোথায়, এখান থেকে আমাদের শুরু হবে। এই যে এখান থেকে আমাদের মেন কাজটা শুরু হবে এই ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য। ডিসপ্লে ক্যাম্পেইন আপনার কিন্তু মেনলি মানুষ টার্গেট করবে তাদের ছবি দেখে। ছবিগুলা সুন্দর হলে আপনার, বা ভিডিও যদি দেন আরও ভালো হয়, ভিডিও বা ছবি সুন্দর হলে আপনার ডিসপ্লে ক্যাম্পেইনটা পারফেক্ট হবে। তো আমরা 4-5টা ছবি নিয়ে নিই। এখানে আপনার বেশ কিছু ছবি দেওয়া থাকবে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ছবিগুলো। ওয়েবসাইটে যেসব ছবিগুলো আছে আপনি এখানে দেখতে পারবেন। আমরা চলে যাব আপলোডে। আমার মনে হয় এই 3টা ছবি ছিল। ঠিক আছে, সেভ। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে যাব, এগুলা হচ্ছে আমরা ইউজ করব। আমাদের মোটামুটি অনেকগুলা ছবি অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা ইউজ দিই, আমরা লোগোভাবে ইউজ করতে পারবো। 4টা থেকে 5টা আমরা লোগো ইউজ করব এবং বাকিগুলো ছবি হিসেবে ইউজ করব। এটা ধরেন আপনি লোগো ইউজ করলেন, সিলেক্ট 1 রেশিও। এটাও আপনি মনে করেন, আচ্ছা এটা ইমেজে ইউজ করেন, সিলেক্ট 1 রেশিও। ঠিক আছে, সেভ। তো দেখেন এবার বলতেছে অ্যাটলিস্ট 1 ল্যান্ডস্কেপ ইমেজ ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, আপনাকে একটা ল্যান্ডস্কেপ ইমেজ লাগবেই। ল্যান্ডস্কেপ কি, আপনার আড়াআড়ি যেই ছবিগুলো আমরা পাই, এখান থেকে দেখি আমরা ল্যান্ডস্কেপ পাই কিনা। আচ্ছা, একটা ছবি নিয়ে আসি, যদিও এটা ল্যান্ডস্কেপ না, হয়ে যাবে আশা করি। ঠিক আছে, সেভ। তো দেখেন আমার যেটা রিকোয়ার্ড ছিল সেটা আমি পেয়ে গেছি।
ঠিক আছে, যদি আপনার ভিডিও থাকে অবশ্যই ভিডিও দিবেন, ভিডিও হলে আপনার রিচটা আরও বেশি হয়। আমরা কি কি নিয়ে করছি, ভিভো V20। আপনার এই ডিসপ্লেতে অনেকগুলো দেখায়, দিতে হয়, কারণ হচ্ছে আপনার একটার পর একটা আপনার শো করে। ঠিক আছে, ঠিক আছে, এবার হচ্ছে একটা লং হেডলাইন দিতে হবে যে আলটিমেটলি আমাদের এই ফোনটা কেমন বা কি। আমরা দিই একটু, সো দেখেন আমার ওয়ার্ড হয়ে গেছে অনেক বেশি। তো আমাদের এখানে কিছু কেটে সেটা বাদ করতে হবে। ওকে, থাকলো। ভাইয়া এখানে যত শর্ট ডিসক্রিপশন লেখা যায় এরকম কিছু? না না না, এখানে আপনি আপ টু 90 লিখতে পারবেন। শর্ট ডেসক্রিপশন এই যে এইগুলো দেখেন, আপনি ওয়ার্ড দেখলেই বুঝে ফেলবেন। এই যে 30টা, এখানে আপনাকে 90টা দিচ্ছে, তার মানে হচ্ছে আপনাকে বলতেছে যে একটু বাড়িয়ে দাও, এবং বলেই দিচ্ছে যে লং হেডলাইন। হ্যাঁ, তো গুগল যেহেতু রিকমেন্ড করছে, আমরা গুগলকেই, গুগলের হাইকে হ্যালো বলি। এখানে দেখছেন একটা, আচ্ছা এরকম একটা কিছু আমি জাস্ট মনে করেন লিখে দিলাম। এখানে অনেকগুলো আপনার ডেসক্রিপশন দিতে হয়।
ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। যদি আপনারা আরও অ্যাড গ্রুপ দিতে চান সেমভাবে বাড়াই দিবেন। ঠিক আছে, আরেকটা যদি অ্যাড গ্রুপ বাড়াই দিতে চান সেমভাবে বাড়াই দিতে পারবেন। আপনাকে কাস্টমার বলবে যে হচ্ছে 2 থেকে 3টা অ্যাড গ্রুপ করে দেন। তো অ্যাড গ্রুপ দিলে আপনাকে সেমভাবে আরেকটা ফর্ম এভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিছুই না। ঠিক আছে, চলে আসলাম আমাদের সব কিছু কন্টিনিউ ক্যাম্পেইন। এখন দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা দেখাচ্ছে। এখন বলি যে আপনার যদি আপনি কখনো পার্সোনাল ক্যাম্পেইন করতে চান, এই যে আমার মতো এই আইডি থেকে এতগুলা অ্যাড অ্যাকাউন্ট, সো এইভাবে কখনো করবেন না। আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে বা ব্লক হয়ে যেতে পারে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে রিয়াল কাজটা করবেন শুধুমাত্র সেই মেলটা আলাদাভাবে রেখে দিবেন, শুধুমাত্র সেটা অরিজিনাল ক্যাম্পেইনের জন্য ইউজ করব আমরা। ঠিক আছে, না হলে দেখবেন যে অনেক সময় আপনার দোষ না থাকলেও ব্লক করে দেয়। এখন এটা ওদের ব্যাপার স্যাপার। ঠিক আছে, আমরা অ্যাডসে চলে আসলাম। এখন আমরা হচ্ছে অ্যাডটা একটু দেখব, কীভাবে দেখব, ছবির উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখন দেখেন যে বিভিন্ন ওয়েবসাইটে আমার অ্যাডটা কিভাবে শো করবে, কত সাইজে, এক্সাম্পল ইওর ইমেজ। ঠিক আছে, এগুলো আপনার শো করবে। লিঙ্কটা কপি করে একটু দেখবেন যে কাজ করছে কিনা। ঠিক আছে, এই যে অ্যাডটা হচ্ছে আপনার এইভাবে শো করবে, একটার পর একটা আসতে থাকবে। সো আপনি যত অ্যাট্রাকটিভ করতে পারবেন অ্যাডটা, মানুষের কাছে তত ভালোভাবে পৌঁছাবে। ঠিক আছে, এভাবে একটু আমরা দেখব। ঠিক আছে, আমরা নেচার একটু দেখলেই দেখতে পারবো যে আমাদের অ্যাডটা আসলে কীভাবে শো করতেছে। এটা মোবাইলে দেখাচ্ছে, এখানে হচ্ছে পিসিতে কীভাবে দেখাবে। পিসিতে দেখাবে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে কীভাবে অ্যাডটা শো করে। ঠিক আছে, যে একটা ওয়েবসাইটের ভিতরে কীভাবে অনেক প্রত্যেক ওয়েবসাইটে মোটামুটি দেখবেন ই কমার্স ওয়েবসাইটগুলো বাদে যেভাবে হচ্ছে অ্যাড শো করতেছে, তো এই অ্যাডগুলাই শো করে, আলটিমেটলি এই অ্যাডগুলাই শো করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখলাম একটা ডিসপ্লে ক্যাম্পেইন দেখছি আমরা, আর গতদিন একটা সার্চ ক্যাম্পেইন দেখছি। তো আমাদের আপাতত আর কোনো ক্যাম্পেইন লাগবে না। এখন আমাদের যেটা কাজ থাকবে, যদি আমরা কখনো ভিডিও ক্যাম্পেইন করতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেমভাবে ভিডিও ক্যাম্পেইন করে ফেলতে পারবো। যেহেতু ভিডিও ক্যাম্পেইন আমাদের লাগে না। ঠিক আছে, নিউ ক্যাম্পেইন থেকে আপনি হচ্ছে যে কোনো একটা আপনি নিতে পারেন। আর ভিডিওর জন্য সাধারণত এটা ইউজ করেই আমরা। সাপোজ আপনি ওয়েবসাইট নিলেন, ওয়েবসাইট থেকেও আপনি ভিডিও অ্যাড দিতে পারবেন, সেমভাবে, কোনো তফাৎ নাই। ঠিক আছে, এই যে ইউটিউবের ইয়ে লাগবে, চ্যানেল লাগবে, অথবা আপনি এই অ্যাডটা সরাসরি যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে আপনি ইউটিউব থেকেও সরাসরি দিতে পারবেন একটা গুগল অ্যাডসের মাধ্যমে। ঠিক আছে, ওইটা আমরা দেখাই দিব একদিন, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা এই যে টোটাল রিপোর্ট, আমরা যে ক্যাম্পেইনগুলো করলাম টোটাল রিপোর্টের হিসাব নিকাশ কিভাবে পাবো। ঠিক আছে, আমরা টুলসে যাব, টুলস থেকে কনভার্সনস। ঠিক আছে, টুলস থেকে কনভার্সনসে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ট্র্যাক করে দিব। ঠিক আছে, দুইটাকে একসাথে আমরা দিয়ে দেবো। আমার এই দেখেন একটা কনভার্সন অ্যাড করা আছে, তো একটা হচ্ছে আমাকে শো করাচ্ছে। আচ্ছা, আমি কি দেখাইছিলাম আপনাদের যে হচ্ছে ফ্রিতে কিভাবে একটা মানে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট করা যায়? হ্যাঁ দেখাইছিলেন। দেখাইছিলাম তাই না? 000 হ্যাঁ 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 ফার্স্ট ওইটা তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ওইটা খুললাম আজকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আহ, তো হচ্ছে আমার একটা অ্যাড করা আছে, আমি দেখি অন্য একটা ইয়েতে যাই।
মেল তো নাই, ঝামেলা। আচ্ছা, তো আমরা হচ্ছে যেহেতু 0 থেকে দেখছি, বা আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো ওয়েবসাইট করা দেখব, আমরা যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, সাপোজ এই ওয়েবসাইটটা এমন, যদি আমরা একটা ওয়েবসাইট বানাই, ঠিক আছে, এমন যদি একটা ওয়েবসাইট বানাই, তো হচ্ছে আমাদেরকে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে ওয়েবসাইটটা আমরা করব, যদি আমরা কখনো ক্যাম্পেইন করি, আমরা হচ্ছে সেটা কনভার্সন ট্র্যাকিংটা করে রাখবো। ঠিক আছে, কনভার্সন ট্র্যাকিংটা করে রাখবো। ঠিক আছে, সাপোজ হচ্ছে এইভাবে ওয়েবসাইট থাকবে, আর এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। সো আমরা যে কোনো প্রকার কনভার্সন ট্র্যাকিং বলেন বা কোনো ধরনের কিছু ট্র্যাকিংই বলেন, সেটা আমাদের সব সময় বসাতে হয় ওয়েবসাইটের হেড সেকশনে। ঠিক আছে, ওয়েবসাইটের হেড সেকশনে আমরা বসাবো, এবং আপনাকে বলে দেবে যদি অন্য জায়গায় বসাতে হয়, আপনাকে সেখানেও হয়তো সেটা বলে দিবে। দেখি আমরা এখন কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য আইএ পাই কিনা। কোথায় পাবো আমরা সেটা? আমরা পাবো এই যে অ্যাপিয়ারেন্স থেকে। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। আপনারা যেহেতু ফ্রি সাইট একটা করেছেন, এইটা অবশ্যই আজকে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। আমরা চলে যাব এই যে হেডার ডট পিএইচপি। ঠিক আছে, হেডার ডট পিএইচপি এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে কনভার্সনসটা, ঠিক আছে, দেখেন 4 ধরনের আপনার অপশন দিচ্ছে: ওয়েবসাইট, অ্যাপ, ফোন কলস, ইম্পোর্ট। আমাদের কাছে ফোন কল করার মতো কিছু নাই। ঠিক আছে, আমাদের অ্যাপও নাই, আমরা কোনো কোডিংও জানি না যে হচ্ছে গুগল থেকে কিছু ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমাদের আছে শুধু ওয়েবসাইটের অ্যাক্সেস। ঠিক আছে, সেজন্য হচ্ছে আমরা শুধু ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে করতে পারি আপাতত। যদি আপনারা দেখা যাচ্ছে কোনো সময় কোডিং জানেন বা অ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাপটা দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার অ্যাকশান দিবেন, কি করতে চাচ্ছেন, আপনি কি ট্র্যাক করতে যাচ্ছেন আসলে কাস্টমারের। পারচেস, কেনাকাটা, মানে কে কত কিনলো সেটা, বা অ্যাড টু কার্ট, মানে কিনতে চাইছে কিন্তু পরে কিনে নাই। চেক আউট, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট, কে কী কী দিল, আপনি যেইটা ইচ্ছা সেটা আপনি কনভার্সন ট্র্যাকিংটা করতে পারবেন। ঠিক আছে, আমি সাপোজ দিলাম হচ্ছে কে কিনতে চাচ্ছে, এই যে পারচেস চলে আসছে, কনভার্সন ট্র্যাকিংয়ের নাম আমরা এটা দিলাম, অথবা হচ্ছে সেম ভ্যালু ফর ইচ কনভার্সন তাও দিতে পারেন। দিব না এটা, ঠিক আছে, নট রিকমেন্ডেড, তাও এটাই দিব। এখন অবশ্যই দিবেন যে এভরি ওয়ান, দিলে শুধুমাত্র হচ্ছে একটাই আপনার দেখাবে। ঠিক আছে, যে লাস্ট যে করছে তারটাই দেখাবে, বাট আমরা প্রত্যেকেরটাই ট্র্যাক করতে চাচ্ছি যে আমার কারা কারা কাস্টমার আসতেছে বা যাইতেছে। ঠিক আছে, এখানে আপনি একটু দিবেন
লাস্ট কত দিনের জন্য চান? আমি মনে করেন যে 90 দিন। এখানে থ্রো 30 দিন, এটা কি ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, ইনক্লুডিং কনভার্সন, ইয়েস অবশ্যই ইয়েস, যে আমরা হচ্ছে যারা কনভার্সন করছে তারাও ইনক্লুড হবে কিনা, লেভেল, লাস্ট ক্লিক, অথবা আমরা এখান থেকেও দিতে পারি, ফার্স্ট ক্লিকে যারা আছে তাদেরকেও দিতে পারেন। লিনিয়ারের বাংলাটা আমি ঠিক জানি না। তারপর হচ্ছে পজিশন বেস, কেউ হচ্ছে আপনাকে দেখেন কি বলছে, পজিশন বেসড গিভস ইউ 40% অফ ক্রেডিট বোথ ফার্স্ট অ্যান্ড লাস্ট ক্লিক অ্যান্ড ডিস্ট্রিবিউটস 20% এবং আদার ক্লিক, যে হচ্ছে আপনার একটা অ্যাডে কে কোন দিকে ক্লিক করছে, কোন অ্যাডটাই ক্লিক করছে। সো এগুলো আপনি কি চান, আপনি যেটা ইচ্ছা, আপনার যেটা মন চাবে সেটা আপনি দিয়ে রাখতে পারেন। বাট আমি সাধারণত লাস্ট ক্লিকটাই করি, যে হচ্ছে লাস্টে যে হচ্ছে ক্লিক করছে সে হয়তো 1 মাস পরে ভুলে যাইতে পারে যে আমি হচ্ছে ওয়েবসাইটটায় গেছিলাম বা ওয়েবসাইটটায় আমি ক্লিক করে চলে আসছি, অথবা ওয়েবসাইটে আমি একটা অ্যাড টু কার্ট করছিলাম পরে আমি আর কিনি নাই, হ্যাঁ সেটা কনভার্সনটা রেখে দিবে। এখন দেখেন আমাদের কি আছে, হ্যাঁ ওয়েবসাইট কোড, ঠিক আছে, আমাদের ট্যাগ ম্যানেজার জিটিএম যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমরা যদি কখনো ফুল গুগলের কাজ শিখি তাহলে হচ্ছে আমরা যেন অবশ্যই ট্যাগ ম্যানেজারের কাজটা শিখে রাখি। ট্যাগ ম্যানেজার কেন আমি বলতেছি, আমরা আপাতত এটা করব, ঠিক আছে। এই যে একটা কোড দিছে দেখেন, হ্যাঁ একটা কোড দিছে, কপি করলাম, ঠিক আছে। এবার বলি হচ্ছে আমি যেহেতু ওয়েবসাইটে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে কি বলছে দেখেন, দ্য ইভেন্ট স্নিপড ওয়ার্কস উইথ দ্য, আচ্ছা এটা না, মেবি এটা, হ্যাঁ, কপি দ্য ট্যাগ ব্লো অ্যান্ড পেস্ট ইট বিটুইন দ্য হেড /হেড, মানে হচ্ছে আপনার হেড সেকশনের শুরু এবং শেষের মাঝামাঝি একটা জায়গায় বসাতে বলছে। অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইউ অনলি নিড টু ইনস্টল দ্য গ্লোবাল সাইট ট্যাগ ওয়ান্স পার অ্যাকাউন্ট ইভেন ইফ ইউ আর ট্র্যাকিং মাল্টিপল অ্যাকশন। আপনি যতই মানে বারবারই করেন আপনাকে সেম কাজটাই করতে বলতেছে, ঠিক আছে। হেড এবং হেডের শুরু এবং শেষের মাঝামাঝি একটা জায়গায় চলে যাব, এই যে হেডের এখানে শুরু, এখানে হেডের হচ্ছে শেষ, ঠিক আছে। তো এইখানে কোনো একটা জায়গায় আমি কোডটা বসায় দিব, ঠিক আছে, কোডটা আমি বসায় দিব। কোডটা বসায় দিলে আমি কোডটা আপাতত বসাবো না, কারণ এটা হচ্ছে আমার একটা মেন ওয়েবসাইট, ঠিক আছে। তো আমি এই কোডটা আপাতত বসাবো না, বসালেও কিছু একটা মিস হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আমি বসাবো না, এইখানে আমি হচ্ছে সেমভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আপডেট ফাইল, হ্যাঁ এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, সেমভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া এটা কোন ওয়েবসাইটে ঢুকছেন? এটা আমার ওয়েবসাইট ভাইয়া, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, হ্যাঁ এটা আমার তাহলে পার্সোনাল। আমরা কোনটা থেকে ঢুকবো? আমি ফ্রি ওয়েবসাইট একটা দেখাই দিছি ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে মানে নিজেরটা করলেই হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। ঠিক আছে। এটা যেহেতু আমার পার্সোনাল ওয়েবসাইট তো আমি এখানে দেখা যাচ্ছে ভারী করব না। কেন ভারী করব না আমি এটা আসছি ব্যাখ্যায়। তো আমি হেড সেকশনের এইখানেও বসাতে পারি, মানে এই দুইটা অপশনের মাঝামাঝি আপনি এখানেও বসাতে পারেন বা হচ্ছে এখানেও বসাতে পারেন, সমস্যা নেই। বাট হেডের শুরু থেকে শেষের মধ্যে বসাতে হবে, বসায় আপডেট ফাইল। ওকে, আপডেট ফাইল দেওয়ার পরে আপনি মেন ওয়েবসাইটে আসবেন, 1 মিনিট জাস্ট একটু স্ক্রোল করবেন, ঠিক আছে, 1 মিনিট স্ক্রোল করবেন। ওকে, স্ক্রোল করার পরে আপনি যেখানে আসবেন সেমভাবে এটা কপি করবেন, ঠিক আছে। ওইখানে আপডেট ফাইল দেওয়ার পরে সেমভাবে আবার এইটা কপি করব, এবং দেখেন এরাও বলে দিচ্ছে কপি দ্য স্নিপেট বিলো দ্য পেস্ট বিটুইন দ্য হেড অ্যান্ড হেড। সো যেখানে আপনি আগে বসাইছেন ওর পাশেই আবার আরেকটা বসাই দিবেন কোড। বুঝাইতে পারছি যে দুইটাই আমার হেড সেকশনে বসবে, দুইটাই হেড সেকশনে বসার পরে আপনি আবার আপডেট দিবেন। ওকে, আপডেট দেওয়ার পরে তাহলে এখানে হলো দুইবার দিব না, যে হেডারের যে হলো যে হেডারের যে হলো এন্ডিং পয়েন্ট এবং হলো স্টার্টিং পয়েন্ট এর হ্যাঁ মাঝখানে দেব। হ্যাঁ দুইবার, ঠিক আছে। দুইবার দেওয়ার পরে চলে যাবেন নেক্সটে। আপনার যখন কোডগুলো বসানো হয়ে যাবে নেক্সটে যাবেন,
এবং হচ্ছে তারপরে আবার এই 1 মিনিট হচ্ছে ওয়েবসাইটে একটু এভাবে মানে স্ক্রল করবেন, বিভিন্ন আপনার ইয়েতে যাবেন, এখানে ওখানে যাবেন, এভাবে একটু যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে আপনি হচ্ছে নেক্সট দিয়ে দেখবেন যে ভেরিফাই একটা আসছে, জাস্ট ভেরিফাই দিবেন, আপনার দেখবেন যে ওয়েবসাইট ভেরিফাইড হয়ে গেছে, এখানে লিখে আসবে কনভার্সন ট্র্যাকিং ইজ ভেরিফাইড। ঠিক আছে, এটাই হচ্ছে মানে একটা আপনার শুধু এই কাজটার জন্য না, আপনি যদি কখনো ফেসবুক পিক্সেলের কাজও করেন, সেম আপনার পিক্সেলে যাবেন, এখানে এইভাবে একটা কোড দিবে, সেম পজিশনে আপনাকে বসাই দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে হচ্ছে কেন আমি গুগল ট্যাগ ম্যানেজারটা দেখে রাখতে বললাম। দেখেন আমি হচ্ছে এই যে একটা মনে করেন একটা অপশনে যাব, ঠিক আছে, এই যে লোড হচ্ছে, ঠিক আছে, লোড হচ্ছে, লোড হয়ে একটা পেজে চলে আসলো, ঠিক আছে, একটা পেজে আসলো। এই পেজটা কিন্তু একটা কোডিং করে করা, আমরা হয়তো কোড করে করব না, বাট দেখেন আলটিমেটলি একটা কোডিং করে করা। আমরা যখন তার একটা পেজে বা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা কোড রাখতেছি, ওয়েবসাইটটা অনেক ভারী করে দেয়। তো তখন হচ্ছে দেখা যাচ্ছে আমার হচ্ছে এখানে কোনো একটা পোস্টে যেতে বা কোনো একটা আচ্ছা ভাই একটু দাঁড়ান 1 সেকেন্ড, ঠিক আছে, যে একাধিক কোড দিয়ে দিলে আমার হচ্ছে কি সাইটটা অনেক ভারী হয়ে যায়, যার কারণে হচ্ছে আমার আলটিমেটলি কি হয়, আমার আলটিমেটলি হয়ে যায় সাইটটা লোডিং অনেক বেশি টাইম নেয়, লোড হতে অনেক বেশি টাইম নেয়, যার কারণে হয় কি যে মানুষ একবার ওয়েবসাইটে আসলে দ্বিতীয়বার হয়তো এত লোডিং নিচ্ছে রাগের চোটে বেরিয়ে যেতে পারে, অথবা তার পোস্টটা নাও পড়তে পারে, ঠিক আছে, বা হচ্ছে সে পোস্টটা দেখে অন্য পোস্ট নাও দেখতে পারে। তো হচ্ছে এইভাবে হচ্ছে যার কারণে ঝামেলা হয়। আমরা এই যে যেভাবে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোডিংগুলো বসাচ্ছি, তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার এই জন্য ইউজ করি যে হচ্ছে আপনার একটা ট্যাগ ম্যানেজারে সব কোড, যত কোড আছে সবগুলা নিয়ে আপনি রেখে দিতে পারবেন, এবং সেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে। তাহলে কি থাকবে, গুগল ট্যাগ ম্যানেজারে কোডগুলো থাকছে, আলটিমেটলি ওয়েবসাইটের ভিতরে থাকছে না, এবং আপনার ওয়েবসাইটটা ভারীও হচ্ছে না, এই আর কি। ঠিক আছে ভাইয়া আপনি কি এটা মানে ফ্রি সাইন ইন করছেন না 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 ভাই, ওয়েবসাইটটা? না 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 আমি কোনো ফ্রিতে কাজ করি না, আমার ওয়েবসাইট ভাই মিনিমাম আমরা যেটা খুলছি ওইটা মানে ফ্রি। 00 ওয়েব, ওইটাতে এরকম টাইপেরই তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই ড্যাশবোর্ড সব জায়গায় পাবেন। ও মানে সেই জন্য বলতেছি মানে পাবেন, মনে সমস্যা করলাম নেই। যে এখানে অন্যরকম। না না না, সেই সব জন্য। এক, এই ভিতরের ড্যাশবোর্ড সব এক। ঠিক ও আছে, আচ্ছা ভাই। আচ্ছা, তো এবার আসতেছি কি, এটা গেল ডিসপ্লে ক্যাম্পেইন। আমার হচ্ছে এবার যেটা আপনি বলতেছিলেন যে হচ্ছে ওয়েবসাইট কিভাবে ভেরিফাই করব, ঠিক আছে, ওয়েবসাইট কিভাবে ভেরিফাই করব। সো ওয়েবসাইট ভেরিফাই করতে ওয়েবমাস্টার টুল, এগুলা কিন্তু আমরা প্রাইমারি আগেই দেখে রাখছি, বাট এটা আমাদের দেখা যাচ্ছে ওয়েবসাইট করার পর পরই লাগবে। ওয়েবমাস্টার টুল, সাইট ম্যাপ, আর হচ্ছে রোবট। হ্যাঁ, এই তিনটে জিনিস যদি ঠিক না থাকে আপনি কোনো কাজ হাতে নেবেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি কারোর কাজ করতেছেন বা নিজের কাজ করেন, সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই তিনটে জিনিস ঠিক না থাকলে কখনো কাজ হাতে নেবেন না। তখন মনে করবেন যে আপনি 1000 কাজ করলেও আলটিমেটলি ফলাফল আন্ডা, জিরো। ঠিক আছে, তো আমরা এই তিনটে আবার একটু দেখি। আচ্ছা, ওয়েবসাইটের আমরা তো বিভিন্ন ওয়েবসাইট ক্লিক করি বা আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, তাই না? আমার ওয়েবসাইটের এইটাকে বলা হয় রুট ডোমেইন বা মেন ডোমেইন। ঠিক আছে, রুট ডোমেইন বা মেন ডোমেইন। ওকে, আমরা একটু যাবো এই যে ওয়েবমাস্টার টুল বলে সার্চ দিব, অথবা আমরা সার্চ দিব হচ্ছে গুগল সার্চ কনসোল। ঠিক আছে, আমরা দুইটা বলেই সার্চ দিতে পারি, গুগল সার্চ কনসোল। ওকে, সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলের কাজ কি? গুগল সার্চ কনসোলের কাজ হচ্ছে আপনি
গুগলকে জানায় রাখছেন যে আপনি একটা ওয়েবসাইট আছে, সো আপনি আপনার সার্চ ইঞ্জিন মানে গুগলে আমার ওয়েবসাইটটা নিয়ে নিন। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনার আসবে এভাবে 0, কিছুই আসবে না, হ্যাঁ, একদম হয়তো 0 আসবে। ঠিক আছে, 0 আসবে। তো ভাই এটাকে কি গুগল ইন্ডেক্সিং বলা হয়? ইন্ডেক্সের আরও কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, গুগল ইন্ডেক্সিং শুধু সাইট, ওয়েবসাইট ইন্ডেক্স বলতে পারেন। হ্যাঁ, তারপরেও পোস্ট বা এটা হ্যাঁ কি ওয়েবসাইটের সাথে মনে হয় কানেক্ট করা না গুগলের সাথে? হ্যাঁ এক্স্যাক্টলি, শুধু গুগল না, আপনি যদি অন্যান্য ইয়েতেও যাইতে চান আমি ওইটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে আসছি। হ্যাঁ, কাস্টমারের ক্ষেত্রে এই জিনিসগুলো চেক করব কি করে? আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে কাজ দেয়, আপনি যে সে আপনাকে এগুলা দিবে, সে কাজ দিব না। হ্যাঁ, সে আপনাকে এগুলা দিবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যারা ক্লায়েন্টের কাজ করে বা করায় এগুলো হচ্ছে বলেই দেয় যে হচ্ছে সার্চ কনসোলে আপনার থাকা লাগবে। তো হচ্ছে যখন কোনো সময় যদি কাজ করেন তো হচ্ছে এগুলা আপনারা বুঝে যাবেন যে হচ্ছে এগুলা ক্লায়েন্ট কখনো বলে না যে দেবো না বা ইয়ে করবো না, এগুলো দেয় সে। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, তো হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে কি করব? প্রাথমিক পর্যায়ে করব হচ্ছে প্রথমত চলে আসব আমার ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ডটাই, মানে ড্যাশবোর্ডে। ঠিক আছে, এই যে যেটা হচ্ছে ড্যাশবোর্ড, আমরা ফ্রি দিয়ে খুলছিলাম, এটা আমরা চলে আসব। আমরা চলে যাব একটা এই যে প্লাগইনস বলে একটা অপশন আছে, এই যে প্লাগইনস। হ্যাঁ, প্লাগইনস কি? প্লাগইনস হচ্ছে আপনাকে কাজ করতে সাহায্যকারী সফটওয়্যার বলতে পারেন, অ্যাপস বলতে পারেন, বা এর ভাষায় প্লাগইনস বলতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে গাড়ির ড্রাইভারকে টাকা টাকা বলছি, ভাড়া কাটতে সাহায্য করে হেল্পার, এখানে হেল্পার বলতে পারেন। সো এখান থেকে আপনি চলে যাবেন অ্যাড নিউ। ঠিক আছে, অ্যাড নিউ থেকে এখানে সার্চ দিবেন YOAST, ইউস্ট এসইও। যদি আমি এই এসইওর কাজটা দেখাবো ফুলটা, সমস্যা নেই, বাট ওয়েবসাইট ইন্ডেক্স করার জন্য এটা আপনার লাগবে। ওকে, ইউস্ট এসইও হবে কি আপনার প্রথম পর্যায়ে হয়তো এইভাবে আসবে, এই যে ইনস্টল নাও। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি ইনস্টল করে। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, আমি করবো এইটা। ঠিক আছে, আমার যেটা এটা করা আছে আমি আর ইয়ে করছি না। এরপরে অ্যাক্টিভ দিয়ে দেবেন, শেষ কাজ, আর কিছু না। ওকে, অ্যাক্টিভ দিলে আপনার হবে কি, এই যে এখানে শো করবে এসইও, এই যে ওয়াই চিহ্নটা। ঠিক আছে, আমরা এখানটায় চলে যাব। কোথায় যাব আমরা? হচ্ছে একটু যাব হচ্ছে আপনার না টুলসে না, দাঁড়ান, সার্চ অ্যাপিয়ারেন্স থেকে আগে একটা জিনিস দেখে আসবো যে সবগুলা ইন্ডেক্স করা আছে কিনা। ঠিক আছে, আমরা এখান থেকে একটু হচ্ছে কন্টেন্ট টাইপস যেগুলো সব ইএস করা আছে কিনা আমরা একটু দেখব। হ্যাঁ, ইএস করা আছে কিনা আমরা একটু দেখব। আর এই ব্রডকাস্টটা যেন ডিসেবল থাকলে এনেবল করে দেন। হ্যাঁ, ব্রডকাস্টটা কি ওই মাঝে মধ্যে দেখেন যে অনেকে ব্রকেন লিঙ্ক আসে সেগুলা। ওকে, তো এরপরে হচ্ছে টুলসে গিয়ে আমরা ইন্ডেক্স করতে পারি, ওয়েবসাইটের ভিতর থেকেও করতে পারি, কিন্তু ওয়েবসাইটের ভিতর থেকে করলে একটু ভারী হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, না টুলসে কি ভুল জায়গায় চলে আসলাম? আমার মনে হয় এক সেকেন্ড। হ্যাঁ, এই যে জেনারেলে গিয়ে আমরা যাব ওয়েবমাস্টার টুলসে। ঠিক আছে, ওয়েবমাস্টার টুল দিয়ে আমরা এভাবে আপাতত রাখলাম ফাঁকা। এটা হচ্ছে বাইদু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স একটা সার্চ ইঞ্জিন। সো আপনি যেখানে ইচ্ছা ভেরিফাই করতে পারেন। আমার ওয়েবসাইটে শুধুমাত্র গুগলেই ভেরিফাই করা আছে। ওকে, তো আমি দেখাই কিভাবে ভেরিফাই করব। এইখানে ক্লিক করবো, আপাতত এখানে দেখাবেন যে আপনাদের থাকবে 0। ঠিক আছে, একদম কিছু থাকবে না। যদি ওয়েবসাইট ভেরিফাই হয়ে থাকে এখানে কিছু লেখা থাকবে না, এখানে কিছু লেখা থাকবে না। বাট যদি ভেরিফাই না থাকে, দেখেন লেখা আছে নট ভেরিফাইড। ঠিক আছে, নট ভেরিফাইড। সো এগুলো আপনাদের ফার্স্টে কিছুই থাকবে না, আপনাদের ফার্স্টে থাকবে কি অ্যাড প্রপার্টি। চলে যাবো অ্যাড প্রপার্টিতে। ওকে, প্রথমে আমরা বসাবো রুট ডোমেইনটা, এই যে রুট ডোমেইনটা। ওকে, বা মেন ডোমেইনটা। ঠিক আছে,
আমি হচ্ছে যেহেতু আমার এটা ভেরিফাই করা আছে, আমি একটা অন্য ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি। হয়তো সে ওয়েবসাইটটা আমি ভেরিফাই করতে পারবো না, কারণ লোকের ওয়েবসাইট। মনে করেন প্রথম আলোই, ঠিক আছে, প্রথমআলো.com, মনে করেন আমি এটাই নিব। তো চলে যাব কোথায়, যেখান থেকে অ্যাড প্রপার্টি, কন্টিনিউ। ওকে, চলে আসবো HTML ট্যাগ। হ্যাঁ, আমাদের ট্যাগ ম্যানেজার বা এসব কিছু নাই, আমরা HTML ট্যাগে যাব। এই যে কোড কপি, ওকে, কপি হয়ে গেল। এই যে এবার এখানে এসে এইখানটা আমরা বসাই দিব, পেস্ট, পেস্ট, ওকে, পেস্ট দিয়ে সেভ চেঞ্জ দিয়ে ভেরিফাই। ঠিক আছে, ভেরিফাই হয়ে গেলে শেষ। অনেক সময় হচ্ছে আপনার হবে কি, অনেক সময় বিভিন্ন তাদের ইয়ের সময়ের জন্য বা আমাদের কোনো ভুলের জন্য এটা হচ্ছে ইন্ডেক্সটা হয় না। ঠিক আছে, এই কোডটা দিলেও ইন্ডেক্স হয় না, সব ঠিক থাকে, কোনো ভুল নেই, আপনার ভুল নেই, কিন্তু ইন্ডেক্স হয় না। তখন করবেন কি, সর্বোচ্চ একদিনে 2বার চেষ্টা করবেন, যদি না হয় পরের দিন আবার চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমার এটা গত পরশু হয়নি, কালকে আবার করছি, হয়ে গেছে। ওকে, ভেরিফাই দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ডান, শেষ। আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। ভাইয়া এটা না হওয়ার কারণটা কি? না হওয়ার যে ভাই কারণ, এটা আসলে গুগল নিজে জানে ভাই। হ্যাঁ, ওদের কোনো সমস্যা কি আমাদের কোনো সমস্যা বলতে পারবো না। ঠিক আছে, বাট এটা আমি দেখা যাচ্ছে ফার্স্টেও যখন করছি, আমার যে ট্রেনার ছিল প্রথমে যখন হইলো না, আমি বললাম ভাই এটা তো হচ্ছে না, পরে তিনি বলে ঠিক আছে আমাকে দেন, আমি দিলাম, পরে উনি করে দিল। তো আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা না হওয়ার কারণ কি, বলছে এটা না হওয়ার দেখা যাচ্ছে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে হয়তো মনে করেন আপনারই ভুল, তাহলে আর সমস্যা নেই। বাট আপনি যদি গুগলের ভুল ধরতে চান তাহলে তো প্রবলেম ব্যাপারটা, বাট আপনার কাজ ঠিক আছে, এই আর কি। দেখেন এবার আমি কি করলাম, আমার রুট ডোমেইনটা অ্যাড করলাম। রুট ডোমেইন কি ছিল আমার, এই যে এইটা। আবার যাবো অ্যাড প্রপার্টিতে, আমার অ্যাড প্রপার্টিতে গিয়ে আমি সরি এটা হচ্ছে কোডটা বসাই দিলাম। এটা ছিল আমার রুট ডোমেইন, ওকে। আবার বসালাম। এখন আমি করব কি, একবার হচ্ছে www. উঠায়ে কন্টিনিউ দিব। এখন আর ভেরিফাই করা লাগবে না, এখন জাস্ট বসাবো আর কন্টিনিউ, বসাবো আর কন্টিনিউ। ঠিক আছে, https www. একবার বসালাম, কন্টিনিউ, কাজ শেষ। এবার আরেকবার আসেন, আরেকবার কি দেব, সরি কোথায় গেলাম, এবার হচ্ছে আমরা দেব কি, শুধু http এর হচ্ছে এসটা উঠাই দিব, http.www.amuk.com, কন্টিনিউ, শেষ। লাস্টে কি করব, এটা উঠাই দিয়ে শুধুমাত্র http, শেষ, কন্টিনিউ। এটা তো আমরা দিতে পারি, হ্যাঁ, কিন্তু এটাতে আপনার একটা ডোমেইনই দিতে পারবেন। এটাতে আমরা কেন দিচ্ছি, হ্যাঁ, এটা একটা কোশ্চেন আসতে পারে যে এটা আবার দিয়ে এটাতে আমরা কেন দিচ্ছি, আবার 4টা দিচ্ছি কেন। আমি কিন্তু একটা দিয়েও করেছি, 4টা দিয়েও করেছি। এই দেখেন, আমার এটা হচ্ছে একটা দিয়ে ভেরিফাই করা, আমি আবার এটা 4টা দিয়ে করেছি। কারণ কি, আমার যদি কেউ হচ্ছে সরাসরি www সার্চ না দিয়ে শুধুমাত্র এইভাবে সার্চ দেয়, তাহলেও আমি তার ট্রাফিকটা পাচ্ছি সরাসরি, বা এইভাবে সার্চ দেয় পেয়ে যাচ্ছি, এভাবে সার্চ দেয় পেয়ে যাচ্ছি, 4ভাবে সার্চ দিলে আমি পেয়ে যাচ্ছি। এই কারণে আমি এটা করতেছি। ঠিক আছে, গেল। এবার আসবো হচ্ছে কি, ভেরিফাই হওয়ার পরে সাইট ম্যাপস। ঠিক আছে, সাইট ম্যাপস, ওকে, আসেন। সাইট ম্যাপের সূত্র আছে, হ্যাঁ, এটা মুখস্থ সূত্র বসাই দিতে হবে। কি মুখস্থ সূত্রটা, আপনার হচ্ছে টোটাল
এটা আমি দিচ্ছি না, আমি সূত্রটা লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট বা রুট ডোমেইন লিঙ্ক, রুট ডোমেইন বা মেন ডোমেইন যে যাই বলেন, লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এই যে লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্কটা হয়তো ফার্স্টে থাকবে না কারণ আমার এটা করা আছে, ঠিক আছে। রুট ডোমেইন লিঙ্ক স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ সাইট ম্যাপস, এবার হচ্ছে আন্ডারস্কোর ইন্ডেক্স XML, ঠিক আছে। টোটালটা কপি করে বা হচ্ছে আপনি শুধু এই যে এইটুকু কপি করে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে কোথায় দিবেন, এই যে এখানে বসাই দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক বসালাম, সাইট ম্যাপস ইন্ডেক্স XML, হ্যাঁ ইন্ডেক্স ডট XML, সাবমিট। সাবমিট দিলে হবে কি, এই যে সাকসেস। সাকসেস হওয়ার পরে এখানে একটু ক্লিক করবেন, দেখবেন যে আপনার আসলে কি কি ইন্ডেক্স আপনি দিয়ে রাখছেন। অথরের নাম ইন্ডেক্স থাকছে, ক্যাটাগরি ইন্ডেক্স থাকছে, পেজ সাইট ম্যাপ, আপনার পেজগুলো ইন্ডেক্স থাকছে, আপনার পোস্ট, আপনার হচ্ছে পোস্টের ট্যাগ। আমি হচ্ছে ট্যাব টেমপ্লেটস এগুলো অফ করে রাখছি, ইরোর। তো আলটিমেটলি আপনার যেটা দরকার মেন সেটা হচ্ছে পোস্ট, ওই পোস্ট আর পেজ, পোস্ট আর পেজ এই দুটো সাকসেস থাকলে আলটিমেটলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গেল হচ্ছে সাইট ম্যাপের মুখস্থ কাজ, এইটুকুই আপনার এইটাই বসাতে হবে। এবার আসবো হচ্ছে রোবটের কাজ। আমরা চলে যাব আবার এই যে এখানে, ঠিক আছে, এসইওতে গিয়ে, আচ্ছা আমরা যদি সেমভাবে বাইদুতে ভেরিফিকেশন করতে চাই, বাইদুর লিঙ্কটা আমাদের দিতে হবে এভাবে। আমরা চলে যাব এবার হচ্ছে টুলসে, ঠিক আছে, আমরা চলে যাব টুলসে, টুলসে গিয়ে চলে যাব এই যে ফাইল এডিটর, ঠিক আছে। ফাইল এডিটর দিয়ে এই যে সূত্র ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে জাস্ট ফার্স্ট অফ অল এটা থাকবে না, হ্যাঁ এই ফার্স্টের লাইনটা থাকবে না, ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ অ্যালাউ এগুলো থাকবে। তো ফার্স্টে কি থাকবে আপনার, আপনি বসাবেন কি সাইট ম্যাপ ওয়েবসাইটের লিঙ্ক, তারপর হচ্ছে সাইট ম্যাপ ইন্ডেক্স HTML, ওকে কাজ হয়ে গেছে। এটা বসায় এই যে সেভ চেঞ্জেস টু রোবট TXT। এখন এগুলো কাজ হয়েছে কিনা আপনাকে দেখতে হবে। আমি এটা কপি করলাম, পেস্ট, এখন হচ্ছে আপনি চেক করবেন হচ্ছে এই যে স্ল্যাশ রোবট ডট TXT বলে। সো দেখেন এই যে আমারটা কাজ করতেছে, যদি কাজ না করতো 404 নট ফাউন্ড বা ইরর আসতো, ওকে। এটা কিন্তু খুব ইজি কাজ, এবং ইজি কাজ দিয়েও কিন্তু আপনি শুধু এই কাজ দিয়েও কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। আমি দেখাচ্ছি যদি বিশ্বাস না হয়। ঠিক আছে, আমি হচ্ছে কি সাইট ম্যাপ বলে সার্চ দিই, সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ। এই দেখেন, আই উইল ক্রিয়েট অপটিমাইজ XML সাইট ম্যাপ রোবট TXT ফর ওয়েবসাইট SEO, $5 দিচ্ছে, ইনি $20 দিচ্ছে। ফিক্স অ্যান্ড কাইন্ড রোবট TXT অ্যান্ড সাইট ম্যাপ এক্সেল ইস্যু, ক্রিয়েট প্রফেশনাল XML অ্যান্ড HTML সাইট ম্যাপ ওয়েবসাইট, $5। ঠিক আছে, তো এগুলো ছোট ছোট কাজ আপনি অনেক চাইলে করতে পারেন, ঠিক আছে। তো সব কিছুরই আসলে কাজ আছে, জাস্ট একটু করতে হবে। তো আমি হচ্ছে রোবটটা দেখে নিলাম যে আসলে অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা ভাই বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাইয়া, আপনিও যে তিনটা বিষয় দেখাইলেন, রোবট, তারপরে হ্যাঁ, বাকি দুটো কি যেন ছিল আমি ভুলে গেছি। আচ্ছা যাই তো হোক, আপনি বললেন যে এই তিনটা না থাকলে আমরা যেন কাজটা হাতে না নিই, তো এই তিনটা আছে কিনা এটা আমরা কেমনে বুঝবো? এই যে আপনি ফার্স্টে চেক করবেন, সাইট ম্যাপ না করলে কিন্তু রোবট করতে পারছেন না। সো আপনি সরাসরি ওয়েবসাইট লিখে এই যে লাস্টে যেটা করলাম robots ডট TXT বলে সার্চ দিবেন। যদি দেখেন যে 404 নট ফাউন্ড আসে, আপনি কাজ হাতে নেবেন না। ভাইয়া বুঝলাম না বিষয়টা, আমি সার্চ কোথায় দিচ্ছি? গুগলে সার্চ দিচ্ছি। আচ্ছা আচ্ছা,
এই যে ক্লায়েন্টের বা যারই হোক ওয়েবসাইটটা লিখে আপনি এভাবে যাবেন, গিয়ে এবার হচ্ছে এখানে লিখবেন হচ্ছে robots.txt, এই যে এইটা লিখবেন, লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দিয়ে যদি আসে যে সব ঠিকঠাক আছে, তাহলে আপনি কাজটা হাতে নিতে পারেন, আদারওয়াইজ কাজটা হাতে নেবেন না। মানে এরকম কোড আসবে যে আপনি যেটা হ্যাঁ দেখাইলেন, তাহলে হ্যাঁ বুঝবো যে আছে। হ্যাঁ আছে। মানে ওয়েবসাইটের লিংক হ্যাঁ কপি করে সার্চ দিলেই হবে। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। অ্যাড রান করার ক্ষেত্রে লাগবে, তাই না? হুম, মানে আপনি যদি এগুলা না করেন, যে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে পোস্ট ইন্ডেক্স নাই, কিছু নাই, বাট আপনি অ্যাড রান করে দিয়েছেন, তার সেল আসতেছে না, সে তখন রেগে মেগে গিয়ে আপনার দিল একটা খারাপ রিভিউ। কারণ আলটিমেটলি আপনি দেখা যাচ্ছে তার পোস্ট ইন্ডেক্স নাই, তা আপনি তারে কি সেল দিবেন বলেন? গুগল জানেই না যে তার পোস্ট হয়েছে। এখন আপনি অ্যাড রান করে দিলেন, কিন্তু আলটিমেটলি তার কোনো সেল নাই। তো আসলে আপনার মানে তার আপনি এছাড়া আর কি দিতে পারেন বলেন? হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটাতে একটা প্রবলেম ফেস করেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ মানে আমি প্রথম যখন খুলছি, মানে বারবারই ওরা মানে ঢুকতে গেলে ওরা পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ড যেটা দিছি হচ্ছে না, তারপরে কিছুক্ষণ পর দেখি ওরা নতুন একটা দেয়, আবার ঢুকলে দিতে হবে নতুন আরেকটা দিচ্ছে, কোনোভাবেই কাজ হচ্ছে না। এইটা ফ্রিতে একটু ঝামেলা করে, ঠিক আছে, এটা একটু ঝামেলা করে, আসলেই করে। ভাই ব্লগার ডট কেমন হবে? হ্যাঁ হ্যাঁ ব্লগার.কম একটা আছে, ওখান থেকে সম্ভবত ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে, এটা কেমন হবে? ব্লগারে ফ্রিতে করে, কিন্তু কি সত্যি কথা বলি একদম, হ্যাঁ অনেস্টলি আমি এটা আনপ্রফেশনালি বলতেছি, আমি